আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে কথা বলবো বাংলাদেশের পর্যটন শিল্পকে কিভাবে উন্নয়ন করা যায়। আর বাংলাদেশের পর্যটকদের আকর্ষণের জন্য সবচাইতে বড় একটা জায়গা সেটা হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি। আর বাংলাদেশ সেফটি সিকিউরিটি দিয়ে সবচাইতে যাকে বেশি ধরা হয় সেটা বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ। আমরা ট্যুরিস্ট পুলিশ ব্যাপারে এবার আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা তার সাথে কথা বলবো। বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের এসপি স্যার বদরুল আলম, আমরা তার সঙ্গে। স্যার আসসালামু আলাইকুম। বুঝলাম। জি, ভালো। স্যার, আগামী দিনে বাংলাদেশের পর্যটন শিল্পটাকে উন্নয়ন করার জন্য এবং বিদেশি পর্যটকদের আকর্ষণের জন্য আমাদের সবচাইতে বড় যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি। ট্যুরিস্ট পুলিশের একজন এসপি হিসাবে আপনি এই পর্যটন শিল্পের উন্নয়নকে নিয়ে যাওয়ার জন্য পর্যটকদের জন্য কতটুকু নিরাপত্তা নিশ্চিত ব্যবস্থা করেছেন বলে আপনি মনে করেন? অ্যাকচুয়ালি আমাদের পর্যটন শিল্প, এই পর্যটন শিল্পের সাথে অনেক অংশীজন জড়িত। বিভিন্ন ধরনের অংশীজন আছে এখানে, হোটেল মোটেল থেকে শুরু করে আমাদের ট্রান্সপোর্ট সেক্টর রয়েছে এবং আমাদের আরও অনেকগুলো সেক্টর এখানে কাজ করে। তো এর সাথে সাথে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ শুধুমাত্র সিকিউরিটি নিয়ে কিন্তু আমরা কাজ করি ট্যুরিজম সেক্টরের উন্নয়নের জন্য। 2013 সালে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ যখন গঠিত হয়েছিল তখন আমাদের জিডিপিতে ট্যুরিজমের যেই অনুপাতটা ছিল, যেই অবদানটা ছিল, সেই অবদান কিন্তু এখন অনেক বেড়ে গেছে। এটা যদিও কোভিডকালীন সময়ে, এবং আমি বলবো যে এই যে আমাদের এই যেই রাজনৈতিক যে অস্থিরতাটা রয়েছে বা 5ই আগস্টের যেই অস্থিরতাটা আমাদের রয়েছে, সেই কারণে কিছুটা স্থবির হলেও এখন আবার এই যে এশিয়ান ট্যুরিজম ফেয়ারের মাধ্যমে কিন্তু আবার শুরু হচ্ছে। সামনেই পর্যটনের মৌসুম, আমাদের আগামী 3 মাস পর্যটনের জন্য খোলা থাকবে, উন্মুক্ত থাকবে। দেশি এবং বিদেশি পর্যটকরা কিন্তু আমাদের এখানে আসবেন। তো আমরা ইনবাউন্ড ট্যুরিজম যেটা আমাদের দেশের বাইরে থেকে যেসব পর্যটকদের আমরা এক্সপেক্ট করি, বরাবরের মতো আমরা সবসময় দেখি যে আমরা বাইরের পর্যটক সেরকমভাবে পাই না, এবং এটার জন্য সেফটি এবং সিকিউরিটিকে দায়ী করা হয়। আমরা যারা দেশি পর্যটক আছি এবং দেশের যারা নাগরিক আছি, আমাদের কিন্তু দায়িত্ব আছে আমাদের দেশ সেফ কি সেফ না এটা একজন ফরেনারের কাছে তুলে ধরা। আমরা যখন দেশের বাইরে যাই তখন যদি আমি বলি যে আমার দেশে এরকম সিকিউরিটি নেই, অথবা আমি এখানে এই প্রবলেমে পড়েছিলাম, ওখানে ওই প্রবলেমে পড়েছিলাম, তাহলে মানুষ কিন্তু আপনার দেশকে সেফেস্ট হিসেবে জানবে না। একটা সময় ছিল বাংলাদেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি, আমাদের কিছুই নেই, আমাদের কোনো কিছুই নেই। এই তলাবিহীন ঝুড়ি থেকে আমরা যখন ইকোনমিতে আমাদের অবস্থান আরও সুদৃঢ় হলো, এখনও কিন্তু মানুষ দেশের বাইরে মনে করে আমাদের দেশ হচ্ছে বন্যার দেশ, এবং আমরা কিন্তু এখনও ইকোনমিক্যালি অনেক দুর্বল মানুষ মনে করে, যেটি থেকে আমরা অনেক আগেই হয়তো কাটিয়ে উঠেছি। আমাদের যে এইচডিজি গোলগুলি আছে, সেই অনেকগুলি গোলই কিন্তু আমরা ফিল আপ করে ফেলেছি বা ফেলছি। তো সেই হিসাবে ট্যুরিজম সেক্টরের এই সিকিউরিটিটাও আমরা এরকম একটা ইমপ্রেশন আমরা দেশের বাইরের মানুষের কাছে দিয়ে এসেছি যে সিকিউর, বাংলাদেশ ট্যুরিজমের জন্য সিকিউর না। কিন্তু আপনি লক্ষ্য করবেন আমাদের কক্সবাজার, যেটা সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত, এই সমুদ্র সৈকতে আপনি যখন ট্যুর করবেন দিনে এবং রাতে, এখন কিন্তু আর ওই ধরনের কোনো ঘটনা ঘটতে দেখাই যায় না। এরপরও আমাদের কক্সবাজার ট্যুরিস্ট কেন্দ্রটাতে শুধুমাত্র কক্সবাজারের জন্য 200 ট্যুরিস্ট পুলিশ কিন্তু ওখানে কাজ করে। 24 ঘন্টা ওখানে আমাদের যেই টহলগুলি হয়, সেই 24 ঘন্টা কিন্তু এই টহল দলগুলি থাকে। হয়তো পার্সন টু পার্সন সিকিউরিটি না থাকলেও আমরা এখানে ট্যুরিস্ট স্পট ভিত্তিক সিকিউরিটি আমরা দিয়ে থাকি। সেই হিসেবে আমি বলবো যে বাংলাদেশ এখন ট্যুরিজম সেক্টরে ট্যুরিস্ট সিকিউরিটি নিশ্চিতের জন্য বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকাটি আমরা পালন করে চলেছি। এবং দেশের জনগণের যেই ইমপ্রেশন, আমাদের মিডিয়া থেকে শুরু করে জনগণ থেকে শুরু করে দেশের বাইরের যে ইমপ্রেশন, দেশের বাইরের ফরেনারদেরকে আনার জন্য যে ইমপ্রেশন, সেই ইমপ্রেশন তৈরি করাটা এখন আমাদের কাজ। সেই ইমপ্রেশনটা তৈরি করা যে আমাদের দেশটা সেফ, আপনারা এখানে আসতে পারেন, এটা করতে পারলে কিন্তু আমরা সেফেস্ট কান্ট্রি হিসেবে বিবেচিত হব। স্যার, ট্যুরিজম টিভি বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে এম এ নোমান, ট্যুরিজম টিভি বাংলাদেশ।